আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমি তোমাদেরকে এই মজাদার কাবাবের রেসিপি দিতে যাচ্ছি। আর যেহেতু এই কোরবানির ঈদ গিয়েছে, সবার ফ্রিজে কিছুটা মাংস অবশ্যই রয়েছে, তো এটা দিয়ে তোমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে এরকম মজাদার কাবাব। আর এই কাবাবটা বানানোর জন্য আমি ফার্স্টে হচ্ছে কিছুটা মাংস আলাদা করে কেটে দেন ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এই কাবাবটা বানানোর জন্য আমার অবশ্যই ব্লেন্ড করা মাংসেরই দরকার হবে, যেন এটা একদম স্মুথ হয়, খেতে টেক্সচারটাও খুবই ভালো হয়। তাই আমি ফার্স্টে হচ্ছে কিছুক্ষণ এটা ব্লেন্ড করে একদম স্মুথলি বেটে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, গরম মশলা, এলাচ, গোলমরিচ আর হচ্ছে ধনে গুঁড়া, এগুলো সব একসাথে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, যেন এগুলো একদম স্মুথ থাকে, মুখে না পড়ে। আর আমি হচ্ছে এটা ব্লেন্ড করার পরে যে মাংসটুকু ব্লেন্ড করেছিলাম সেগুলোও এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম, যেন মাংসের সাথে মশলাগুলো ভালো মতোই মিক্স হয়ে যায়, না হয় টেস্টটা খুব ভালো আসবে না। তাই একসাথে আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে কিছুটা আদা রসুন বাটা আর হচ্ছে 1 চামচ আর হাফ চামচ হচ্ছে মরিচ দিয়েছি, যার যার টেস্ট অনুযায়ী মরিচটা দিবেন। দেন হচ্ছে আমি 2 চামচ কাবাব মশলাও দিয়েছি, আর কাবাব মশলাটা অবশ্যই মাস্ট দিতেই হবে। তারপর হচ্ছে আমি 1 চামচ লবণ দিয়েছি, আর সাথে হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। যেহেতু আমার ঘরে সরিষার তেলটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েছি। আপনাদের ঘরে সরিষার তেল থাকলে অবশ্যই এটাতে সরিষার তেলই দিবেন, তাহলে টেস্টটা কিন্তু আরও বেটার হবে। তারপর হচ্ছে এটা ভালো মতো মুথে নিতে হবে, যেমন রুটি বেলার জন্য আমরা আটা মুথে নিই, ওরকম করেই ভালো মতো মুথে নিয়ে তারপর আমার মনে হয়েছে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে হচ্ছে কিছুটা বেসন হচ্ছে আমি 1 বা 2 চা চামচের মতোই দিয়েছি। আপনাদের মাংস যদি বেশি হয়ে থাকে তাহলে পরিমাণ অনুযায়ী আপনারা একটু বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে আমি হাতে কিছুটা তেল মেখে শেপ দিয়ে দিচ্ছি কাবাবটা আমি যেই শেপে খেতে চাই। আমি কিছুটা বানিয়েছিলাম লম্বা আর কিছুটা বানিয়েছিলাম গোল, কারণ লম্বাটা দিয়ে আমি হচ্ছে আরেকটা রেসিপি করব, ওইটা হচ্ছে আরেকটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন হচ্ছে আমি তেলটা হালকা গরম করে তারপর হচ্ছে কাবাবটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা খুবই লোতে রেখে ভাজতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, তাই আপনারা চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন। তারপর আমি ভাজা হয়ে যাওয়ার পর একটি কয়লা গরম করে এটার ভিতর দিয়ে কিছুটা তেল দিয়ে এটাকে একটা স্মোকি ফ্লেভার দিয়েছি, ঢেকে দিয়েছিলাম যেন কয়লার স্মোকটা ভালো মতো এটার ভিতর ঢুকে যায়। আর আমার কাবাবটা রেডি। এটা আসলে খুব মজার হয়েছে, অসম্ভব, বাইরের থেকে কোনো অংশেই কম নয়, আর ভিতর থেকে এটা খুবই সুন্দর টেন্ডার আর জুসি ছিল। এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে তোমরা।